সবাই আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। তো আমরা আজকে চ্যাপ্টার 3 এর ইম্পর্টেন্ট ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, চ্যাপ্টার 3 থেকে নাম্বার সিস্টেম থেকে আপনাদের একটা কোশ্চেন ডেফিনেটলি থাকবে। দিস ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ছাড়া কোনো প্রশ্নই হবে না স্যার। স্যার, আজকে কি কমপ্লিমেন্ট আর ডিজিটাল ডিভাইসের করানো হবে স্যার? কমপ্লিমেন্ট করানো হবে এবং আপনাদের গ্রুপের মধ্যে কিছু রেকর্ডিং ক্লাস আপনাদেরকে দেওয়া হবে, যেগুলো আপনি দেখলে আপনার অনেক কিছু কভার হবে। ঠিক আছে, নাকি আমরা লজিক গেট করব, কোনটা? আচ্ছা, লজিক গেটটাই স্যার, স্যার। লজিক গেটের সার্বজনীনতা এই পার্টটুকু। আচ্ছা, তাহলে আমরা সার্বজনীন গেট শুরু করি, কি বলেন সবাই? স্যার, লজিক গেট আর ফুল অ্যাডার হাফ অ্যাডার একদিনে হবে না রে চৌধুরী সাহেব। একদিনে হাফ লজিক গেট হাফ এর হবে না। আজকে সার্বজনীন গেট শেষ করতে করতে ক্লাসের আওয়ার শেষ হয়ে যাবে। 2 ঘন্টা লাগবে খালি এগুলো শেষ করতেই আজকে। তাও আমি চেষ্টা করব। আর আগামীকালও ক্লাস হবে ইনশাল্লাহ 10টার দিকে, ইনশাল্লাহ স্যার। ওকে, আমরা শুরু করতেছি স্যার। তো আজকে আমরা ইউনিভার্সাল গেট নিয়ে কথা বলবো স্যার। ইউনিভার্সাল গেট নিয়ে কথাবার্তা বলবো স্যার। ওকে, দাঁড়ান স্যার, একটা ছোট্ট কাজ করে নিই স্যার আমি একটু। ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট। ইউনিভার্সাল গেট দুই ধরনের হইতে পারে স্যার। ইউনিভার্সাল গেট মূলত হচ্ছে একটা কম্বিনেশনাল গেট স্যার। একটা কম্বিনেশনাল গেট স্যার। কম্বিনেশনাল গেট কেন? কারণ ইউনিভার্সাল গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। অর্থাৎ এই ইউনিভার্সাল গেটটা মাল্টিপল মাল্টিপল বেসিক গেটের কম্বিনেশনে তৈরি। যেমন স্যার, আমরা যে এখানে ইউনিভার্সাল গেটের কথা বলছি, ফার্স্ট থিং ফার্স্ট, ইউনিভার্সাল গেট কাকে বলে? যে সকল যৌগিক গেট অ্যান্ড অর নট এক্সর এক্সনর সবাইকে বাস্তবায়ন করতে পারে এবং মান অপরিবর্তিত থাকে, তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। এবং এটা নিয়েই আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ন্যান্ড গেটের মেকানিজম বুঝেন, তাহলে আপনি নর গেট এর মেকানিজমও বুঝতে পারবেন যে নর গেট কেমনে কাজ করে। বাই দ্য ওয়ে, ইউনিভার্সাল গেট মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যান্ড গেট আর আরেকটা হচ্ছে আমাদের নর গেট। ওকে, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর একটা হচ্ছে আমাদের নর গেট। ইউনিভার্সাল গেট নিয়ে কথাবার্তা। ওকে, এখন এই যে ন্যান্ড গেটের কথা আমরা বলছি, ন্যান্ড গেট মূলত কি করে? ফার্স্টে অ্যান্ড অপারেশন করে, দেন নট অপারেশন করে। অর্থাৎ ন্যান্ড গেট তৈরি করতে দুইটা বেসিক গেট নেওয়া হয়েছে, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। সেম ভাবে নট গেটের ক্ষেত্রে অর গেট এবং নট গেট, এই দুইটা গেট নেওয়া হয়েছে। ওকে, তো আপনি এখান থেকে দেখতে পাইতেছেন ন্যান্ড গেটকে কম্বাইন মানে তৈরি করতে আমাদের অ্যান্ড গেটও লাগতেছে, নট গেটও লাগতেছে। সেম ভাবে নর গেটকে তৈরি করতে আমার অর গেটও লাগতেছে, নট গেটও লাগতেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে একটা ইউনিভার্সাল গেট মূলত একটা কম্বিনেশনাল গেট, যেটার মধ্যে একাধিক মৌলিক গেট ব্যবহার করা হয়। ঠিক আছে, একাধিক মৌলিক গেট ব্যবহার করা হয়। এখন এই ন্যান্ড গেট আর নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়? এই ন্যান্ড গেটের মাধ্যমে আমরা অ্যান্ড গেটকে রিপ্লেস করতে পারি, অর গেটকে রিপ্লেস করতে পারি,
নট গেটকে রিপ্লেস করতে পারি, এক্সর গেটকে রিপ্লেস করতে পারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্স নর গেটকে আমরা রিপ্লেস করতে পারি। আমরা যে কোনো গেটকে স্যার কি করতে পারি স্যার, রিপ্লেস করতে পারি এবং আমাদের ভ্যালু কি থাকে স্যার, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, আমাদের প্রতি ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো কি থাকবে স্যার, অপরিবর্তিত থাকবে। ওকে, তো আমরা ন্যান্ড গেটের মাধ্যমে যেমন অ্যান্ড, অর, নট, এক্সর, এক্স নরকে রিপ্লেস করতে পারি এবং ভ্যালু অপরিবর্তিত থাকে, তেমনি ভাবে আমরা নর গেটের মাধ্যমেও আমরা এদেরকে কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি এবং আমাদের ভ্যালু কি থাকবে স্যার, অপরিবর্তিত থাকবে। তো সেম জিনিসটাই আমরা আজকে দেখার চেষ্টা করব এবং ডিটেলসে জিনিসগুলো বুঝার চেষ্টা করব স্যার। ওকে স্যার। আজকের ক্লাসটা একটু স্পেশাল, কারণ আজকের ক্লাসটা অ্যাট এ টাইমে গুগল মিটেও হচ্ছে এবং অ্যাট এ টাইমে ফেসবুক লাইভেও ব্রডকাস্ট করা হচ্ছে। ঠিক আছে, তো যার যেভাবে লাগবে, এটা হচ্ছে আমরা নতুন সিস্টেম নিয়ে কাজ করতেছি। আর যারা এখনো আচ্ছা অনেকে আসছেন, রিকোয়েস্ট পাঠাইছেন। আচ্ছা, আপনাকে কয়েকটা স্যার প্রবলেম পাঠিয়েছিলাম স্যার, একটু আমি অনেক দেখতেন। প্রবলেম পাঠাইছেন, শুধু আপনি না অনেকেই পাঠাইছেন, আমি সলভ করে দিব। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন। তো এখন আমরা সবার প্রথমে স্যার ন্যান্ড গেট নিয়ে আলোচনা করি। আজকের ক্লাসের পর আপনার কাছে এই ইউনিভার্সাল গেটটা সুপার ইজি হয়ে যাবে এবং আপনি ইজি ওয়েতে এগুলো শেষ করতে পারবেন স্যার। ন্যান্ড গেট, তো ন্যান্ড গেটের কিছু শর্ত আছে, এগুলো আমার বানানো শর্ত। আমি এই সাবজেক্টে প্রায় হিউজ পরিমাণ টাইম ফেল করছি। ন্যান্ড গেটের শর্তগুলো কি কি সেগুলো একটু এক্সপ্লেইন করতেছি, একটু দেখেন স্যার। আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাকে কিছু শর্ত অনুসরণ করতে হবে। এই শর্তগুলো যদি আপনি অনুসরণ করেন, আপনার ন্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, ন্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন আপনার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। তো নাম্বার 1, আপনার কি করা উচিত, আপনাকে যখনই প্রশ্নের মধ্যে বলা হবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, আপনি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো ন্যান্ড গেটের পূর্ব শর্ত হচ্ছে, 1 নম্বর রুলস হচ্ছে, সকল চলক অ্যান্ড আকারে রাখতে হবে। আমি সংক্ষেপে লিখতেছি, সকল চলক অ্যান্ড আকারে রাখতে হবে। অল ভ্যারিয়েবল মাস্ট বি ইন অ্যান্ড ফর্ম। ওকে, অর্থাৎ আপনাকে যখনই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, আপনি জানেন ন্যান্ড গেট ফার্স্টে কি করে, অ্যান্ড করে, দেন কি করে স্যার, নট করে। ন্যান্ড গেট ফার্স্টে অ্যান্ড করে, দেন হচ্ছে নট করে। সকল চলক অ্যান্ড আকারে রাখতে হবে। নাম্বার 2, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে রাখতে হবে। অল ভ্যারিয়েবল এন্ড দেয়ার রিলেশন মাস্ট বি ইন হোল নট ফর্ম। অর্থাৎ আপনি যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে যাবেন, ঠিক আছে, আপনি যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে যাবেন, আপনার সেকেন্ড কাজটা হচ্ছে যতগুলো চলক আছে তারা হচ্ছে হোল নট আকারে রাখতে হবে তাদেরকে, এদের কোনো অল্টারনেটিভ নাই। নাম্বার 3,
তো ন্যান গেটের প্রথম কাজ হচ্ছে সবগুলো যে বুলিয়ান অ্যালজেব্রাটা দিবে সেটার মধ্যে যতগুলো চলক আছে তাদেরকে এন্ড আকারে নিয়ে আসতে হবে। নাম্বার 2, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে রাখতে হবে। নাম্বার 3 স্যার, প্রতিটি বারের জন্য আশা রাখি কিচ্ছু বুঝছেন না, কিছুক্ষণ পর সব বুঝবেন। প্রতিটি বারের জন্য ন্যান গেট বসাতে হবে। প্রতিটি বারের জন্য আপনার হচ্ছে স্যার ন্যান গেট বসাতে হবে, প্রতিটা বারের জন্য। অর্থাৎ যতগুলো আপনি বার ইউজ করবেন, যেখানে আপনি বার দেখবেন তাদের পরিবর্তে ন্যান গেট ইউজ করবেন। আমি একটা কথা শুরুতেই বলছি, যখনই ইউনিভার্সাল গেট দিয়ে বাস্তবায়নের শর্ত আসে তখন অনেক স্টুডেন্ট করে কি যে ন্যান বাদে অন্যান্য মৌলিক গেট ইউজ করে বা এক্সর গেট ইউজ করে। এটা কিন্তু কখনো করা যাবে না। একবার প্রশ্নের মধ্যে যদি সার্বজনীন গেট ন্যান গেট উল্লেখ করা থাকে তার মানে কি ওই সার্কিটে ন্যান গেট ছাড়া কিছু ইউজ করতে পারবেন না। অথবা যদি বলে সার্বজনীন গেট নর গেট ছাড়া অন্য কোনো গেট আপনি ব্যবহার করতে পারবেন। এটা একদম ভালো মতে স্পষ্টভাবে আপনার মাথায় ঢুকায় নেন, ঠিক আছে? প্রতিটি বারের জন্য আপনার ন্যান গেট ইউজ করতে হবে। ওকে, নাম্বার 4, প্রতিটি বারের জন্য আপনার ন্যান গেট ইউজ করতে হবে। নাম্বার 4 হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল যদি ইনপুট থাকে, সিঙ্গেল ইনপুট ন্যান গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি সিঙ্গেল যদি ইনপুট থাকে সেটা ন্যান গেট দিয়ে দুইবার আপনাকে পাস করতে হবে স্যার। সিঙ্গেল ইনপুট যদি থাকে তাহলে সেটা ন্যান গেট দিয়ে আপনার হচ্ছে দুইবার প্রেরণ করতে হবে, ঠিক আছে? সিঙ্গেল ইনপুট যদি থাকে আপনার ন্যান গেট দিয়ে হচ্ছে দুইবার প্রেরণ করতে হবে। আপনি একবার কিন্তু কি করতে পারবেন না স্যার, প্রেরণ করতে পারবেন না। কারণ ন্যান গেট তৈরি হয় অ্যান্ড গেট দিয়ে। ন্যান গেটে ফার্স্টে অ্যান্ড গেট আসে, তারপরে আসে নট গেট আসে। তো ন্যান গেট দিয়ে কখনো একটা ইনপুট যাইতে পারে না। যদি একটা ইনপুট থাকে সেটাকে দুইটা বানায় আপনাকে দেন হচ্ছে ন্যান গেট দিয়ে পাস করতে হবে। এগুলো আসতেছি আমি, কমপ্লিকেটেড লাগলেও আস্তে আস্তে জিনিসগুলো আপনাদের কাছে ঠিক হয়ে যাবে স্যার। নাম্বার 5, মাল্টিপল ইনপুট ন্যান গেটের সাথে যুক্ত করতে হবে। মাল্টিপল ইনপুট ন্যান গেটের সাথে যুক্ত করতে হবে। অর্থাৎ আপনার যদি একের অধিক ইনপুট থাকে সেটা ন্যান গেটের সাথে আপনাকে যুক্ত করতে হবে, ঠিক আছে? মাল্টিপল ইনপুট আপনাকে ন্যান গেটের সাথে কি করতে হবে স্যার, যুক্ত করতে হবে। ওকে, এখন আমরা একটা প্রবলেম সলভ করি, তখনই দেখবেন যে আমাদের কনফিউশন কতটা ক্লিয়ার হয়ে যায়। তো ধরেন সাপোজ একদম ছোট্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেনটা হচ্ছে ঠিক এরকম, a প্লাস বি কে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো, এবং দেখাও যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। a প্লাস বি কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো এবং দেখাও যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। অর্থাৎ অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে যে a প্লাস বি কে আমাদের টোটাল যে বুলিয়ান অ্যালজেব্রাটা আছে সেটাকে আমাদেরকে ন্যান ফর্মে নিতে হবে এবং দেন এটাকে দেখাইতে হবে যে a প্লাস বি এর যে রেজাল্ট আসে, a প্লাস বি কে ন্যান করলে যে রেজাল্ট আসে উভয় সমান। আমি আমার কথাটা রিপিট করতেছি, কোশ্চেনটার মিনিংটা কি? কোশ্চেনটাতে বলা হয়েছে যে আমার a প্লাস বি কে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে
এবং বাস্তবায়ন করার পর আমাদেরকে দেখাতে হবে দুইটা ভ্যালুই কি সেম, অর্থাৎ ন্যান্ড গেটের ভ্যালু এবং অ্যান্ড গেটের ভ্যালু, ন্যান্ড গেটের ভ্যালু এবং ন্যান্ড গেটের ভ্যালু এবং হচ্ছে হলো গিয়ে অর গেটের মান দুটোটা সেম। অর্থাৎ এখন কথাটাকে আমি ফার্দার আরেকটু ইলাস্ট্রেট করি। আমাদেরকে বলা হয়েছে এ প্লাস বি, এখন আপনারা ভালো মতো জানেন এ প্লাস বি এখানে অর ফরম্যাটে আছে, এখানে এ প্লাস বি অর ফরম্যাটে আছে। এখন এ প্লাস বি কে আমাদেরকে ন্যান্ড ফরম্যাটে নিতে হবে। তো এখন ন্যান্ড ফরম্যাটে নিতে হইলে আমাদের 1 নম্বরে কি করতে হবে, অ্যান্ড করতে হবে, এবং 2 নম্বরে কি করতে হবে, নট করতে হবে। তো এ প্লাস বি এটা অলরেডি অর আছে, তো আমাদের তো অর লাগবে না, যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, তাহলে আমাদেরকে আগে অ্যান্ড বানাতে হবে। এখন অ্যান্ড বানানোর সূত্র কি, আমরা মর্গানস ল থেকে জানি, আমরা মর্গানস ল থেকে এই বিষয়টা শিখেছি যে এ প্লাস বি হোল বার যদি থাকে তাকে লেখা যায় এ বার ডট বি বার। এটা তো আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু মর্গানস ল, যে যদি অর অপারেশন থাকে এবং তার উপর যদি হোল বার থাকে, তাহলে আমরা যদি এটাকে মর্গানস লতে এটাকে ডিরাইভ করি, তাহলে এ বার ডট কি আসবে স্যার, বি বার চলে আসবে। তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা এ প্লাস বি তার উপরে একটা বার দিয়ে দিলাম। এখন আপনি তখনই আমাকে কোশ্চেন করে বসবেন যে স্যার আগের লাইনে তো কোনো বার ছিল না, আপনি এই বারটা কোথা থেকে নিয়ে আসছেন? ম্যাথমেটিক্সে তো যেমন জোর যার মূল্যক তার, এটা তো হয় না। ম্যাথমেটিক্সে সবকিছু কি ওয়েতে করতে হয়, অবশ্যই এক্সপ্লেনেশনাল ওয়েতে করতে হয়। তো সেটার জন্য আমি এটার উপর কি করতেছি স্যার, আর একটা বার দিয়ে দিলাম। ওকে, আর আপনি বললেন এটা তো কিছু বুঝলাম না স্যার। আমরা বুলিয়ান সরল করার সময় একটা ফর্মুলা শিখছিলাম যে এ যে কথা এ ডাবল বার একই কথা, শিখছিলাম তো, অবশ্যই শিখছিলাম, আমাদের মনে আছে। তেমনি ভাবে এ প্লাস বি যে কথা এ প্লাস বি ডাবল বার সেম কথা, ঠিক আছে, এ প্লাস বি ডাবল বার হচ্ছে সেম কথা। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমরা এখন কি করলাম, ডাবল বার দিয়ে দিছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ফার্স্টে কি বানানো, এন বানানো। এখন আমরা যদি একটু ভালো মতো দেখি স্যার, আমরা যদি একটু ভালো মতো দেখি, এখানে এই যে এ প্লাস বি হোল বার যেটা আছে, সেটা দেখতে কার মতো, এ প্লাস বি হোল বারের মতো, এবং তার পরিবর্তে কি লেখা যাবে, এ বার ডট বি বার লেখা যাবে। তো আমরা এটাকে কনসিডার করলাম কি এ, এটা মনে মনে কনসিডার করছি, এটাকে কনসিডার করলাম বি, আর মাঝখানে আছে প্লাস, তার উপর হোল বার। তা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসতেছে কি, তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে, তাহলে আমাদের আসতেছে কি এ বার ডট বি বার। কারণ এ প্লাস বি হোল বার কে আমরা কি লিখতে পারি, এ বার ডট বি বার লিখতে পারি। তো অলরেডি কি আকারে চলে আসছে, এন্ড আকারে, এবং আমাদের উপরে একটা কি থাকবে স্যার, আমাদের উপরে একটা বার থাকবে। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি এটা অর ছিল, এ বার আর বি বার কি আকারে আছে, এ বার আর বি বার অলরেডি এন্ড আকারে চলে আসছে, এবং টোটালটার উপর একটা কি দেওয়া আছে স্যার, বার দেওয়া আছে। তার মানে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হয়ে গেছে, দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেছে। ওকে, সকল চলক কি আকারে থাকবে, সকল চলক এন্ড আকারে থাকবে। তো দেখেন এখানে সকল চলক কি আকারে আছে, এন্ড আকারে আছে। তো 1 নাম্বার রিকোয়ারমেন্ট ফুলফিল। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে থাকবে, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে থাকবে। তো সকল চলক বলতে আমরা এ বারকে বুঝি, সকল চলক বলতে বি বার বুঝি, এবং এদের টোটাল সম্পর্ক আমাদের কি আকারে আছে স্যার, হোল নট আকারে আছে। ঠিক আছে, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে আছে। ওকে ফাইন। এখন দেখেন, এখন দেখেন আমাদের এইখানে আমরা যেটা দেখতে পাইতেছি, এই টোটাল ইন্টায়ার যে ইকুয়েশনটা আছে,
ঠিক আছে, এই টোটাল ইন্টায়ার ইকুয়েশনটা কি ফরম্যাটে চলে আসছে স্যার? ন্যান ফরম্যাটে চলে আসছে। টোটাল ইন্টায়ার ইকুয়েশন ন্যান ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, তো এখন এই ন্যানকে আমরা হচ্ছে কি করব, গেটের মাধ্যমে উপস্থাপন করব। তো এই যে প্রথম দুইটা রুলস আমি যে আপনাদেরকে দেখাইছি, এখানে যে প্রথম দুইটা রুলস আছে, এই প্রথম দুইটা রুলস হচ্ছে ন্যান্ড ফরমেশন রুলস। ঠিক আছে, ন্যান্ড ফরমেশন রুলস, প্রথম দুইটা রুলস হচ্ছে আমাদের ন্যান্ড ফরমেশন রুলস বা বুলিয়ান ন্যান্ড অ্যালজেব্রা। যদি কথাটাকে আরেকটু ভাবে বলি, বুলিয়ান ন্যান্ড ফরম্যাট, বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ আমরা বুলিয়ান অ্যালজেব্রাকে কিসে নিয়ে গেছি? ন্যান্ড ফরম্যাটে নিয়ে গেছি। ঠিক আছে, এবার এখানে যে রুলস গুলো আছে, এই তিনটা রুলস যে আমরা ইউজ করতেছি, এই তিনটা রুলস হচ্ছে গেট ফরমেশন, গেট ফরমেশন। ওকে, যারা ফেসবুকেও ক্লাস করতেছেন তারা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। ওকে, একটা হচ্ছে ইকুয়েশন ফরমেশন বা ন্যান্ড ফরমেশন, আর একটা হচ্ছে গেট ফরমেশন। এখন এটার থেকে আমরা গেট তৈরি করব। তো এখন গেট তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ এটাকে লজিক গেটে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা কি করব? লজিক গেটে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের যে কয়টা চলক আছে সেই কয়টা লাইন আমরা টানবো। এখানে আমাদের চলক আছে একটা এ, আর একটা হচ্ছে বি। যে কয়টা চলক আছে আমরা সেই কয়টা লাইন টেনে নিব। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটু মনে রাখবেন, পরীক্ষার খাতায় যখন আপনি সার্কিট ড্র করবেন অবশ্যই পেন্সিল দিয়ে সার্কিটটা ড্র করবেন, এবং সার্কিট ড্র করার সময় কখনো ওভাররাইট করবেন না স্যার। সার্কিট ড্র করার সময় কখনো ওভাররাইট করবেন না। লাইনগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড স্কেল মেনটেন করে করবেন, তাহলে সেটা ভালো, আপনার নাম্বার পাওয়ার জন্য ভালো হবে। অ্যাব্রো থেব্রো ভাবে লাইন টানবেন না। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে মানে টোটাল আমাদের সিগন্যাল হচ্ছে দুইটা, একটা এ আর একটা বি। এখন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? এ থেকে যাবে। ঠিক আছে, ফার্স্ট সিগন্যাল এ থেকে যাবে। এখন এর উপর কি দেওয়া আছে স্যার? এর উপর কি দেওয়া আছে? বার দেওয়া আছে। এখন এর উপর যেহেতু আমাদের বার দেওয়া আছে, তাই আমরা এই জায়গার মধ্যে একটা কি বসাবো? ন্যান্ড গেট বসাবো। যেমন এখানে বলছি প্রতিটি বারের জন্য কি গেট বসাতে হবে? ন্যান্ড গেট বসাতে হবে। তো আপনি যদি ভালো মতো দেখেন এর উপর কি দেওয়া আছে স্যার? বার দেওয়া আছে। তো এর উপর যেহেতু বার আছে, বারের জন্য আমরা ন্যান্ড গেট বসালাম। এখন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে। তো এ থেকে সিগন্যালটাকে নিলাম। এখন আমাদের 4 নাম্বার পয়েন্ট যেটা ছিল যে সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেট দিয়ে যাইতে পারে না। তো এখন একটা জিনিস ভালো মতো দেখেন, এখানে ইনপুট কয়টা? একটা ইনপুট কিন্তু ন্যান্ড গেট দিয়ে কি করতে পারবে না? পাস করতে পারবে না। মিনিমাম কয়টা লাগবে? দুইটা লাগবে। তো আমরা একই সিগন্যাল ন্যান্ড গেট দিয়ে আবার পাস করছি। তাহলে আমরা যদি ভালো মতো দেখি, ফার্স্ট সিগন্যালটা এ থেকে গেছে, সেকেন্ড সিগন্যালটাও এ থেকে গেছে। ন্যান্ড গেট ফার্স্টে তাদেরকে কি করবে? এন্ড করবে, টোটালটাকে নট করবে, তারপর আমাদের কি আসবে? এবার আসবে। কারণ আমরা জানি এ ডট এ ইকুয়াল হচ্ছে এ। ঠিক আছে, বুলিয়ান ফর্মুলা অনুযায়ী এ ডট এ ইকুয়াল এ বার। এখন দেখেন, যারা বুঝতে পারেন নাই পরেরটা দেখেন, পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? বি থেকে যাবে, এবং বি এর উপর কি দেওয়া আছে? বার দেওয়া আছে। যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করতেছি, তাহলে এখানে আমি একটা ন্যান্ড গেট বসাবো। ন্যান্ড গেট বসাবো। এখন একটা ইনপুট তো ন্যান্ড গেট দিয়ে যাইতে পারে না,
ইনপুট কয়বার প্রেরণ করতে হবে? 2 বার। তাহলে আমরা সিগন্যালটাকে আরেকবার প্রেরণ করছি। তো ফার্স্ট সিগন্যাল আমাদের কার কাছ থেকে গেছে? বি থেকে গেছে। সেকেন্ড সিগন্যালও বি থেকে গেছে। ওকে, তাহলে একটা আসছে এ বার আর একটা আসছে বি বার। তো এখানে আমাদের অলরেডি আমরা এ বার পেয়ে গেছি, আমরা অলরেডি এখানে এ বার পেয়ে গেছি, এখানে বি বার পেয়ে গেছি। এখন এ বার আর বি বার, তার উপর আবার কি আছে? একটা হোল বার দেওয়া আছে। তো হোল বারের জন্য আমরা একটা ন্যান্ড গেট বসায় দিচ্ছি। হোল বারের জন্য আমরা একটা ন্যান্ড গেট বসায় দিচ্ছি। ন্যান্ড গেট বসায় দিচ্ছি। তো এই যে ন্যান্ড গেট আমরা বসায় দিতেছি, ন্যান্ড গেট বসানোর কারণে এখন দেখেন এখানে কি মাল্টিপল ইনপুট আছে না? এই যে মাল্টিপল ইনপুট আছে, তার মানে এখানে একটা এ বার ইনপুট আছে, একটা বি বার ইনপুট আছে, একের অধিক ইনপুট আছে। তো এই মাল্টিপল ইনপুটকে ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করছি। কানেক্ট করলে আমাদের একটা ইনপুট হচ্ছে এ বার আর একটা হচ্ছে কি বি বার। ন্যান্ড গেট ফার্স্টে কি করে? এন্ড করে এবং তারপর টোটালটাকে কি করে দিবে স্যার? নট করে দিবে। তো আমরা সাকসেসফুলি অরকে কার মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করছি? ন্যান্ড এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করছি। ঠিক আছে, এখন এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাইতেছি, ন্যান্ড গেট বাদে অন্য কোনো গেট কিন্তু নাই, সবগুলোই কিন্তু আমাদের কি? ন্যান্ড গেট। তো পরীক্ষার খাতায় আপনি যখন এই ইমপ্লিমেন্টেশনটা করতে যাবেন, আপনার অবশ্যই ন্যান্ড গেটের মাধ্যমে কি করতে হবে স্যার? ইমপ্লিমেন্টেশন করতে হবে। ঠিক আছে, এখন দেখেন স্যার, এখন দেখেন আমাদেরকে যেটা প্রুফ করতে হবে, আমাদেরকে প্রুফ করতে হবে যে এ প্লাস বি আর এ বার ডট বি বার এ দুইটা সেম কিনা। এটা আমাদের হচ্ছে অর ফরম্যাটে আছে, এটা আমাদের অর ফরম্যাটে আছে, আর এইটা আমাদের ন্যান্ড ফরম্যাটে আছে। তো আমাদেরকে দেখাইতে হবে যে অরকে ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্টেশন করার পর ভ্যালু সেম থাকে। আপনি যদি ট্রুথ টেবিল কখনো না দেখান, তাহলে সেখান থেকে কখনো আইডেন্টিফিকেশন হবে না যে ন্যান্ড একটা সার্বজনীন গেট। কারণ ট্রুথ টেবিলের মাধ্যমে আপনি দেখতে পারবেন অর এবং ন্যান্ড গেটের ভ্যালু কি থাকবে স্যার? সেম থাকবে। তো আমরা এখন একটা ট্রুথ টেবিল তৈরি করব। তো ট্রুথ টেবিল আপনারা জানেন কেমনে তৈরি করতে হয়। ট্রুথ টেবিলে ইনপুট এ বি দেওয়া আছে, 0 0 0 1 1 0 1 আর 1। ওকে, আমাদের এখন আমাদের লেফট সাইড ট্রুথ টেবিলে ফার্স্টে হচ্ছে কার কাজ করতে হয়? ফার্স্টে হচ্ছে ইনপুটের কাজ করতে হয়। নাম্বার 2 হচ্ছে কাউন্টের কাজ করতে হয়। নাম্বার 3 হচ্ছে লেফট হ্যান্ড সাইডের কাজ করতে হয়। আর নাম্বার 4 হচ্ছে রাইট হ্যান্ড সাইডের কাজ করতে হয়। তো ট্রুথ টেবিল নিয়ে অনেকের বিড়ম্বনা থাকে যে আমি আসলে কিভাবে অপারেশনটাকে পারফর্ম করব। তো ট্রুথ টেবিলে ফার্স্টে হচ্ছে ইনপুট। তো আমরা ইনপুট অলরেডি সাজায় ফেলাইছি এ আর বি, কারণ আমাদের এই টোটাল সিস্টেমের মধ্যে যে বুলিয়ান ইলাস্ট্রেশনটা আছে, অ্যালজেব্রাটা আছে, সেখানে আমরা এ আর বি ছাড়া কিন্তু কিছু দেখতে পাইনি। ওকে, এখন দেখেন স্যার, এখানে আরেকটা টার্মস আসছে কাউন্ট। কাউন্ট আপনাকে আইডিয়া দিবে এ আর বি তে কতবার 0 আর 1 বসাবেন, কোথায় 0 বসাবেন, কোথায় 1 বসাবেন। কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আন্দাজে 0 0 0 1 1 0 1 1 বসায় দিই, কিন্তু ট্রুথ টেবিলে এই জিনিসটা কিভাবে আসছে এটা কিন্তু আমরা কেউ জানি না। তো এটা কিভাবে আসছে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই কাউন্টের ফর্মুলার কথা বলছি। কাউন্টের ফর্মুলা হচ্ছে বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। এখন আমাদের বাইনারি বেস হচ্ছে কি? 2, কারণ ট্রুথ টেবিল বাইনারি নাম্বার সিস্টেম ফলো করে কাজ করে। তো বাইনারি বেস হচ্ছে কি আমাদের 2, আর আমাদের ইনপুট হচ্ছে কয়টা? 2টা, এ আর বি। আমাদের এখানে ইনপুট হচ্ছে টোটাল 2টা।
2 এর পাওয়ার 2 ভ্যালু হচ্ছে 4। আর কাউন্ট 4 মানে কি, আমাদের কাউন্টিং সবসময় শুরু হয় 0 থেকে, অর্থাৎ আমরা 4টা ভ্যালুর জন্য বাইনারি ভ্যালু বসাবো। আমরা এই 4টা ডিজিটের জন্য আমরা কাউন্ট করব কয়টা, 0 থেকে 3, অর্থাৎ এ আর বি তে আমরা বাইনারি ভ্যালু বসাবো 4 বার। আর 4 বার কোন কোন নাম্বারের জন্য বাইনারি ভ্যালু বসাবো, 0 1 2 3। এখন যদি এখানে এ বি সি থাকতো তাহলে কাউন্ট হইতো 8, এবং আমরা সত্যতা যাচাইয়ের জন্য ট্রুথ টেবিলে 8 বার বাইনারি ভ্যালু বসাইতাম, এবং প্রতি ক্ষেত্রে 8 বার কোন কোন ডিজিটের জন্য বাইনারি ভ্যালু বসাইতাম, 0 থেকে 7। এখন যদি এখানে এ বি সি ডি থাকতো তাহলে 2 এর পাওয়ার হইতো 4, কারণ ইনপুট 4টা, তাহলে 16টা কাউন্ট। এবং এই যে 16টা কাউন্টের জন্য আমাদেরকে হচ্ছে 16 বার বাইনারি ভ্যালু বসাতে হতো, এবং কোন কোন ডিজিটের জন্য বাইনারি ভ্যালু বসানো লাগতো, 0 থেকে 15 পর্যন্ত এই 16টা ডিজিটের জন্য বসানো লাগতো। তো আমাদের এই 4টা ডিজিটের জন্যই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রুথ টেবিল আসলে যে আসে সার্বজনীন গেটে, এটা 2টা চলকের জন্যই আসে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে কখনো 3 চলকের জন্য আসে না, কারণ এটা কমপ্লিকেটেড হয়ে যায়। ওকে, এখন 0-র বাইনারি ভ্যালু হচ্ছে 0। ওকে, 0-র বাইনারি ভ্যালু হচ্ছে 0, 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0, 3 এর বাইনারি ভ্যালু 1 1, 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা ডিজিটের করেসপন্ডিং বাইনারি ভ্যালু বসাইছি। এখন দেখেন সামনে 2টা জায়গা খালি আছে, 2টার জায়গাকে পরিপূর্ণ করার জন্য আমরা 0 0 বসাই নিয়েছি, কারণ প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না। যাই হোক, এখন দেখেন আমরা a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি করতেছি। তো a প্লাস বি যদি করি, 0 আর 0 কে অর করলে 0, 0 আর 1 কে অর করলে 1, 1 আর 0 কে অর করলে 1, 1 আর 1 কে অর করলে 1। আমাদের লেফট সাইডে কি আছে, a প্লাস বি দেওয়া আছে, প্লাস মানে কি, অর অপারেশন। অর অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা ভ্যালু 1 হইলে রেজাল্ট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেম প্রসিডিওরে এখন আমরা লেফট সাইডে যাব। আমাদের ইনপুটের কাজ শেষ, কাউন্টের কাজ শেষ, লেফট সাইডের কাজ শেষ, রাইট সাইডের কাছে যাব। রাইট সাইডে কি আছে, এ বার বি বার হোল বার। তো আমরা আগে এ বার বের করে নিই। এ বার হচ্ছে 0 থাকলে এটাকে কি করে দিব, 1 1 0 0। বি বার দেওয়া আছে, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0। ওকে, এখন দেখেন এ বার ডট বি বার, এন্ড অপারেশন। এন্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা 0 হইলে রেজাল্ট 0। তো 1 আর 1 কে এন্ড করলে 1, 1 আর 0 কে এন্ড করলে 0, 0 আর 1 কে এন্ড করলে 0, 0 আর 0 কে এন্ড করলে 0। তো আমাদের এখানে আসতেছে এ বার ডট বি বার, তার উপর আসতেছে হোল বার। এবার ডট বি বার হোল বার, 1 কে বার করলে 0 আসে, 0 কে বার করলে 1 1 1। এখন দেখেন আমরা যদি লেফট সাইড এবং রাইট সাইড কে ক্যালকুলেট করি, আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি 4টা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেওয়া সত্ত্বেও অরের ভ্যালু যা আসছে, আমাদের ন্যান্ড ইকুয়েশনের ভ্যালু বা ন্যান্ড বুলিয়ান অ্যালজেব্রার ভ্যালুটাও কি আসছে, যে বুলিয়ান অ্যালজেব্রাটা ন্যান্ড ফরম্যাটে আছে সেটার ভ্যালু কি আসছে, সেম আসছে। আর এভাবে করে আপনাদেরকে অ্যারো দিতে হবে। আর এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে ন্যান্ড একটা কি গেট, সার্বজনীন গেট। ঠিক আছে, সার্বজনীন গেটের প্রিন্সিপালসই হচ্ছে যে আপনি ন্যান্ড গেট দিয়ে এন্ড অর নট এক্সর সবগুলো গেটকে বাস্তবায়ন করবেন, এবং আপনার ভ্যালু কি থাকবে স্যার, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম প্রাইমারি বেসিক কোশ্চেন। এখন আপনাদের 2025 এর জন্য কোন কোশ্চেনটা আসলে সবচেয়ে বেশি পপুলার? ঠিক আছে, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনাদেরকে বলবে যে দেখাও, এই ক্লাসটা কিন্তু 2025 শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, যারা 2025 শিক্ষার্থী, ইনফ্যাক্ট যারা হচ্ছে যে সকল কলেজে এখনো ইয়ার ফাইনাল হয় নাই, সেই সকল কলেজের ইয়ার ফাইনালে যদি অধ্যায় 3 থেকে থাকে, আজকের ক্লাসটা তাদের জন্য কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আর স্যার হ্যাঁ বলেন। ট্রুথ টেবিলটা কি স্যার পেন্সিল দিয়ে আঁকবো স্যার?
হ্যাঁ, ট্রুথ টেবিল পেন্সিল দিয়ে আঁকবেন, কোনো ইস্যু নাই স্যার। ট্রুথ টেবিল পেন্সিল দিয়ে আঁকবেন আপনি। স্যার কলম দিয়ে প্রমাণ হ্যাঁ স্যার প্রমাণ করতে বললে কি ট্রুথ টেবিলটা এভাবে ভেঙে ভেঙে দেখাতে হবে নাকি হ্যাঁ আমরা হ্যাঁ, এটা দেখাতে হবে। এটা ট্রুথ টেবিল আপনাকে যখনই বলবে যে ন্যান্ড একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, তখন আপনার অবশ্যই ট্রুথ টেবিল দেখাতে হবে। এই যে এখন কোশ্চেনটা দিচ্ছি, এটা দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন আসলে আমি কি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে? আর স্যার এটা 2 মার্কের জন্য আসলে সার্বজনীন কি গেট হ্যাঁ হ্যাঁ, বলেন, আরেকবার বলেন প্লিজ। স্যার এটা 2 নম্বরের জন্য আসলে কি শুধু ব্যাখ্যা লিখবো নাকি 2 নাম্বারের জন্য এটা ট্রুথ আসবে না, এটা 2 নাম্বারের জন্য সচরাচর আসে না, এটা আসে হলো গিয়ে ঘয়ের জন্য আসবে এটা। ঠিক আছে? 2 নাম্বারের জন্য আসলে জাস্ট হচ্ছে যে একটু লিখে দিবেন আর একটা দুইটা সার্কিট দেখাই দিবেন, এই আর কি। হ্যাঁ বলেন, আরেকজন কি কোশ্চেন জিজ্ঞেস করতেছিলেন সার্বজনীনতার? ইউনিভার্সাল গেট প্রমাণ করতে কি ডায়াগ্রামের প্রয়োজন নেই? কোনটা কোনটা? মানে ন্যান্ড গেট যে ইউনিভার্সাল, এটা প্রমাণ করতে ডায়াগ্রামের প্রয়োজন হবে না? হ্যাঁ, ডায়াগ্রাম তো অবশ্যই, আমরা আগে ডায়াগ্রাম দেখাইছি না স্যার? আমরা তো আগে ডায়াগ্রাম দেখাইছি। এই যে ডায়াগ্রাম দেখাইলাম না, আমরা এই টোটাল অর কে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করছি? ন্যান্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি না? আপনার ডায়াগ্রামও লাগবে, ডায়াগ্রামের পাশাপাশি আপনার ট্রুথ টেবিলও লাগবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? জি স্যার। ওকে। আচ্ছা, এখন এখন আমরা আরেকটা প্রবলেম দেখব। যে প্রবলেমটা হচ্ছে দেখাও যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। দেখাও যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। দেখাও যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। ওকে, এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, এটা আপনাদের জন্য আসার চান্সেস অনেক বেশি। এটা আপনাদের জন্য আসার চান্সেস অনেক বেশি স্যার। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ট্রিপল স্টার দিয়ে রাখলাম এইচএসসি 2025-এর জন্য। যারা 2025-এ শিক্ষার্থী, যারা 2025-এ এক্সাম দিবেন, এইচএসসি 2025, তাদের জন্য এটা হচ্ছে ট্রিপল স্টার টাইপের কোশ্চেন। এই কোশ্চেনটা যদি বোর্ড পরীক্ষায় আসে, আপনি কিভাবে অ্যান্সার করবেন? তো এটা অ্যান্সার করার ওয়েটা হচ্ছে, আপনার ফার্স্টে এই ন্যান্ড গেট দিয়ে আপনার ন্যান্ড গেট দিয়ে একবার অর গেট কি ইমপ্লিমেন্টেশন করতে হবে, একবার হচ্ছে অ্যান্ড গেট কি ইমপ্লিমেন্টেশন করতে হবে, একবার হচ্ছে আপনার নট গেট কি ইমপ্লিমেন্টেশন করতে হবে। এই তিনটা বেসিক গেটকে আপনার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়ন করার পর ন্যান্ড গেটের ট্রুথ টেবিল এবং অর গেটের ট্রুথ টেবিল, নট গেটের ট্রুথ টেবিল, তারপর অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, এগুলা ইকুয়াল কিনা সেটাও আপনাকে দেখাই দিতে হবে। তো চলেন আমি দেখাই কিভাবে অ্যান্সার করবেন, এটা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কিভাবে যাবে সেই বিষয়টা এক্সপ্লেইন করতেছি স্যার। দেখেন স্যার, তো দেখেন, এখন সবার প্রথমে আমরা লিখব অর কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে পাই। ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে পাই। ঠিক আছে? অর কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে পাই। তো ফার্স্টে আপনি, এটা তো কিছুক্ষণ আগেই করছি, a প্লাস বি ডাবল বার এ বার ডট বি বার। এখানে আর কোনো কিছু বলবো না, ডিরেক্ট ক্যালকুলেশন করব। এ আর বি, ফার্স্ট সিগন্যাল এ থেকে গেছে, এর উপর বার দেওয়া ন্যান্ড গেট, আর একটা ইনপুট ন্যান্ড গেট দিয়ে যাইতে পারে না, তাই দুইবার প্রেরণ করছি। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যালও এ থেকে যাচ্ছে। ন্যান্ড গেট ফার্স্টে এন্ড করে, তারপর টোটালটাকে বার করে, তাহলে আমাদের আসবে এ ডট এ হোল বার সমান সমান এ বার। পরের সিগন্যাল বি থেকে যাবে,
NAND গেট নিব বি ডট বি হোল বার বি বার। ওকে, এখন দেখেন এ বার ডট বি বার হোল বার, এ বার ডট বি বার হোল বার দেওয়া আছে। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে আসবো। ট্রুথ টেবিলে আমরা ফার্স্টে ইনপুট নিব, ইনপুটে এ আর বি, আপনি কাউন্ট চাইলে দিতেও পারেন নাও পারেন, আমি কাউন্টটা দেখাইছি যে আসলে কিভাবে আসছে সেটার জন্য। এরপর আমাদের হচ্ছে এ প্লাস বি আসছে, তো 0 আর 0 কে অর করলে 0, 0 আর 1 কে অর করলে 1, 1 আর 0 কে অর করলে 1, 1 আর 1 কে অর করলে 1। এখন আমাদের লেফট সাইড রাইট সাইড এবার 1 1 0 0, বি বার 1 0 1 0। ওকে, এখন দেখেন এবার বি বার 1 0 0 0। আর এখানে হচ্ছে এই কোশ্চেনটা আপনার 4 মার্কসের জন্য আসবে। আজকে আমি সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যেগুলো 2025 এখন থেকে যতগুলো ক্লাস হবে সামনে সবগুলো ক্লাসে আমি এইচএসসি 25-এর যে কোশ্চেনগুলো আইসিটির আসবে সেগুলো নিয়েই আমি কথাবার্তা বলবো স্যার। ঠিক আছে স্যার, এখন দেখেন এখানে আসবে 0 1 1 1, এটা আমরা কিছুক্ষণ আগেই করছি। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি অর গেট এবং ন্যান্ড গেটের রেজাল্ট সেম। তো আমরা ফার্স্টে অরকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করছি, এই কোশ্চেন কিন্তু এখনো শেষ হয় নাই। এবার এন্ড কে ন্যান্ড এর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে 3টা মৌলিক গেটকে বাস্তবায়ন করে দেখাতে হবে এবং তাদের ট্রুথ টেবিল দেখাতে হবে। ওকে, তো এখন দেখেন আমরা এন্ড কে ন্যান্ড এর মাধ্যমে বাস্তবায়ন করে পাই। আর আগামীকালের ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যাডার দেখবো স্যার। আগামীকাল 10টার দিকে ক্লাস হবে, অ্যাট এ টাইমে গুগল মিটে হবে, ফেসবুক লাইভও করানো হবে, আমরা অ্যাডারের সার্কিটটা দেখব। আর যারা এইচএসসি 25 আছেন, যারা ক্লাসটা দেখতেছেন, তারা চাইলে আমাদের একটা এক্সক্লুসিভ আইসিটি পিডিএফ আছে, আপনারা ওইটা সংগ্রহ করতে পারেন। যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে অলরেডি গ্রুপের মধ্যে প্রোভাইড করা হয়েছে। আর যারা মনে করেন যে এখনো এইচএসসি 25 নিয়ে আইসিটির বিষয়টা নিয়ে যারা মনে করেন এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে কিভাবে কভার করবেন, তাদের জন্য আমরা পিডিএফ নিয়ে আসছি। ওইটার বিস্তারিত কমেন্ট সেকশনে আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা হচ্ছে পিডিএফটাও সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, কারণ এখন সময় খুবই কম, এখন আসলে ভিডিও লেকচার এগুলো গো থ্রু করা খুবই কঠিন একটা কাজ। তো ওই পিডিএফটা যদি আপনি দেখেন ইনশাল্লাহ আপনি 75 অফ 75 পাবেন, সিকিউ এবং এমসিকিউ মিলায়। ওকে, তো এখন এন কে ন্যান্ড এর মাধ্যমে আমরা বাস্তবায়ন করে পাই। তো আমাদের এখানে দেওয়া আছে এ ডট বি কে আমাদের ন্যান্ড বানাইতে হবে, তাই এটার উপর ডাবল বার দিছি। কারণ ন্যান্ড মানে কি, ন্যান্ড মানে আগে হচ্ছে এন্ড বানাইতে হবে। তো এরা তো অলরেডি এন্ড আকারে আছে, এখন আমাদের দরকার জাস্ট একটা নট। তো দিয়া দিলাম, জীবনে আর কি আছে, দিয়া দিলাম একটা নট অপারেশন। কিন্তু আপনি বলবেন স্যার আগের লাইনে তো নট বইলে কিচ্ছু নাই, তো এটার উপর আমরা কি করলাম স্যার, আর একটা বার দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন স্যার, এখন দেখেন আমরা এই বিষয়টাকে এখন ডিটেলসে এক্সপ্লেইন করতেছি, ডিটেলসে দেখার চেষ্টা করতেছি। তো অলরেডি এটা আমাদের ন্যান্ড ফরম্যাটে চলে আসছে, এটা আমাদের ন্যান্ড ফরম্যাটে চলে আসছে স্যার। ওকে, আমরা এবার সার্কিট ড্র করব। তো আমাদের এখানে টোটাল চলক আছে দুইটা, একটা এ আর একটা বি। ফার্স্ট সিগন্যাল আমাদের এ থেকে গেল, সেকেন্ড সিগন্যাল আমাদের বি থেকে গেল। এখন এ আর বি কি আকারে আছে, এ আর বি এন্ড আকারে আছে, মানে এ আর বি এর উপর আমাদের কি দেওয়া আছে, একটা বার দেওয়া আছে। বার দেওয়া থাকলেই আমরা কি গেট বসাবো, ন্যান্ড গেট বসাবো। এখন এখানে ইনপুট কয়টা আছে স্যার, দুইটা আছে, মাল্টিপল ইনপুট। তো মাল্টিপল ইনপুট ন্যান্ড গেটের সাথে আমরা যুক্ত করতেছি। ওকে,
মাল্টিপল ইনপুট আমরা ন্যান্ড গেটের সাথে যুক্ত করতেছি। আমাদের এখানে আসতেছে এ, এখানে একটা আসতেছে বি, তার উপর আসতেছে বার, কারণ ন্যান্ড গেট ফার্স্টে এন্ড করবে, তার উপর কি দিবে, হোল বার দিবে। এবার আবার আরেকটা কি গেট আছে, বার আছে। বারের জন্য আমরা এখানে একটা ন্যান্ড গেট দিব, ঠিক আছে, বারের জন্য এখানে একটা ন্যান্ড গেট দিব। বারের জন্য আমরা এখানে একটা ন্যান্ড গেট দিব। তো একটা ন্যান্ড গেট দিয়ে একটা ইনপুট তো যাইতে পারে না, তো সেম ইনপুট আমরা দুইবার প্রেরণ করছি। তো প্রেরণ করলে এই সিগন্যালটাও হচ্ছে কি এ ডট বি হোল বার, ওকে, এই সিগন্যালটাও হচ্ছে এ ডট বি হোল বার। এই পুরো সিগন্যালটা একবার যাবে, আবার সেম সিগন্যালটা এ ডট বি হোল বার। ন্যান্ড গেট তাদেরকে কি করবে, এন্ড করবে এবং টোটালটাকে কি করবে স্যার, বার করে দিবে। ঠিক আছে, টোটালটাকে স্যার হচ্ছে বার করে দিবে। তো এটা হচ্ছে আমরা এন্ড কে ন্যান্ড এর মাধ্যমে বাস্তবায়ন করছি। এখন এ এ বি হোল বার, এ বি হোল বার দুইটা সেম, এবং টোটালটার উপর আরেকটা বার বসবে। ওকে, কারণ আমরা জানি এ ডট এ ইকুয়াল এ, তেমনি এ ডট বি হোল বার, এ ডট বি হোল বার সমান সমান কি, এ ডট বি হোল বার, তার উপর একটা কি বসবে স্যার, বার বসবে। ওকে, এখন আমরা ট্রুথ টেবিলটা নিয়ে কাজ করব। ট্রুথ টেবিলে আমাদের সবার প্রথমে আসবে ইনপুট। ইনপুটে আমাদের হচ্ছে চলক দুইটা, 0 0 0 1 1 0 1 1। ওকে, চলক হচ্ছে আমাদের দুইটা। ওকে, এখন আমরা আমাদের ট্রুথ টেবিলটা যেটা এ ডট বি বের করব। এন্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে 0 আর 0 কে এন্ড করলে 0, 0 আর 1 কে এন্ড করলে 0, 1 আর 0 কে এন্ড করলে 0, 1 আর 1 কে এন্ড করলে 1। এখন এই জায়গায় আসবে এ ডট বি, আমরা বার করব, কারণ আমাদের এখানে বার আছে, 0 কে বার করলে 1, আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি এ এন্ড বি এর রেজাল্ট যা, এ এন্ড বি ডাবল বারের রেজাল্ট তা। ঠিক আছে, আমাদের রেজাল্ট অ্যাকুরেটলি কি হয়েছে স্যার, মিলে গেছে। এখন আমরা হচ্ছে লাস্টেরটাতে যাব, অর্থাৎ নট কে ন্যান্ড এর মাধ্যমে বাস্তবায়ন করে পাই। বাস্তবায়ন করে পাই। ঠিক আছে, নট কে ন্যান্ড এর মাধ্যমে বাস্তবায়ন করে পাই। তো নট কে ন্যান্ড এর মাধ্যমে আমরা বাস্তবায়ন করতেছি, দেখেন তার জিনিসটা কিভাবে দাঁড়ায়। তো ফার্স্টে এটা হচ্ছে এ বার, এটা অলরেডি নট আকারে আছে। এখন এটাকে ন্যান্ড বানাইতে হবে। তো আমরা জানি ন্যান্ড বানাইতে হলে কি লাগে, এন্ড লাগে এবং নট লাগে। তো এখানে নট আছে, তো কোনোভাবে যদি এন্ড আনতে পারি তাহলে এটা ন্যান্ড হয়ে যাবে। তো আমরা এ ডট এ এটা লিখতে পারি তো স্যার, পারি তো সবাই, আমরা জানি, কারণ এ ডট এ ইকুয়াল কি এ। তাহলে আপনি যদি ভালো মতো দেখেন, এখানে এ ডট এ এটা অলরেডি এন্ড হয়ে গেছে, এটা নট হয়ে গেছে। ওকে,
এখন আমরা ন্যান্ড গেট বসাইছি। এখন ন্যান্ড গেট দিয়ে তো একবার এ যাইতে পারবে না, একে দুইবার পাস করাইতে হবে। তো সেম প্রথম সিগন্যালও এ, দ্বিতীয় সিগন্যালও এ। ন্যান্ড গেট ফার্স্টে এন্ড করবে, তারপর টোটালটাকে নট করবে। পরীক্ষায় একটা কমন এমসিকিউ আসে যে কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল যদি দুইবার প্রেরণ করা হয়, ইউনিভার্সাল গেটটি কার মতো আচরণ করে? অ্যান্সার হবে নট গেটের ন্যায় আচরণ করে। কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল যদি দুইবার প্রেরণ করা হয়, তাহলে ইউনিভার্সাল গেটটি নট গেটের মতো আচরণ করে। মনে রাখবেন, সেটা ন্যান্ড হোক অথবা নট হোক, যে কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে যদি একই সিগন্যাল আপনি দুইবার প্রেরণ করেন, সেটা নট গেটের মতোই স্যার কি করবে? আচরণ করবে। ওকে স্যার। এখন দেখেন, আর বাই দ্য ওয়ে ফেসবুকে যারা ক্লাস করতেছেন, ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট সেকশনে জানায়েন। আর সেকেন্ড জিনিস হচ্ছে, এটা আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করেন যারা এইচএসসি 25 এর স্টুডেন্টরা আছে। আমি আগামী ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত, লাইক হচ্ছে 2027-এর 2025-এর পরীক্ষা পর্যন্ত আমি ইনশাল্লাহ সুন্দর মতো এই ক্লাসগুলো, যেগুলো বোর্ড পরীক্ষায় আসবে, এই টাইপের কোশ্চেনগুলোই আমি আপনাদেরকে সলভ করাবো। আশা রাখি ওইটা আপনাদের জন্য বেনিফিটেড হবে। ঠিক আছে? তো a.a হোল বার আমাদের আসতেছে কি স্যার? এবার আসতেছে। ওকে, এখন আমরা ট্রুথ টেবিলে যাব। ট্রুথ টেবিলে আমাদের ইনপুট, এখন ইনপুটে আমাদের আছে এ আর বি দেওয়া আছে, সরি এ দেওয়া আছে। এর ইনপুট হবে আমাদের কি? 0 আর 1। এবার নিব 1, আর কি আসবে? 0 আসবে, এটা আমাদের লেফট সাইড। রাইট সাইড হচ্ছে a.a 0 আর 1, a.a হোল বার, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0। তাহলে আমরা দেখেন, আমরা সাকসেসফুলি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করছি, ন্যান্ড গেট দিয়ে অর গেটকে বাস্তবায়ন করছি, এবং ন্যান্ড গেট দিয়ে নট গেটকে বাস্তবায়ন করছি। এবং বাস্তবায়নের পর আমরা সার্কিটের পাশাপাশি ট্রুথ টেবিলগুলো থেকেও দেখছি ভ্যালু কি আছে, অপরিবর্তিত আছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি ন্যান্ড একটি কি? সার্বজনীন গেট। তো এই কোশ্চেনটা আপনাদের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা আসার মতো কোশ্চেন। এবার নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে যাই, যেটা প্রায় সময় আসে, যে সেটা হচ্ছে a XOR b, a XOR b কে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। a XOR b কে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। ওকে, a XOR b কে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। a XOR b কে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। ওকে, XOR b কে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। a XOR b কে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন দেখেন, এই কোশ্চেনটা বিভিন্ন ফরম্যাটে আসে। কোনো একটা ট্রুথ টেবিল দেয়, আপনি ট্রুথ টেবিলটাকে ক্লোজলি যদি দেখেন, দেখবেন যে ওইখানে একটা NAND গেট চলে আসছে, মানে একটা XOR গেট দেওয়া আছে, একটা NAND গেট দেওয়া আছে। তো এটার নাটশেলটা হচ্ছে যে পরীক্ষায় এটাও একটা পপুলার কোশ্চেন, যে a XOR b কে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো, অর্থাৎ XOR দেওয়া থাকবে, সেটাকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে। তো a XOR b, ঠিক আছে, a XOR b, এটাকে আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। তো a বার ডট b, a ডট b বার
তার উপর এটা হচ্ছে আমাদের এক্সর গেটের ফর্মুলা। আমরা জানি এ এক্সর বি এর এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? অর্থাৎ আপনি এ এক্সর বি কে এ বার ডট বি প্লাস এ ডট বি বার এটাও লিখতে পারেন, অথবা এ ডট বি বার প্লাস এ বার ডট বি এভাবেও লিখতে পারেন, কোনো প্যারা নাই, আপনি যেভাবে লেখেন সেভাবেই ঠিক আছে স্যার। এখন এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ন্যান্ড গেটের বেসিক রুলস কি, যে যতগুলো চলক আছে তাদেরকে এন্ড আকারে রাখতে হবে। যারা এন্ড আকারে আছে তাদেরকে নিয়ে কোনো হেজিটেশন নাই বা কোনো হেডেক নাই। এ বার ডট বি এটা এন্ড আকারে আছে, এ ডট বি বার এটাও এন্ড আকারে আছে, খালি মাঝখানে ঝামেলা হচ্ছে এই অরটা। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এটার উপর কি করব স্যার, একটা বার দিয়ে দিব, আর এইটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আর একটা বার দিব স্যার, ঠিক আছে? এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি হচ্ছে আর একটা বার দিয়ে দিব। ওকে, তো এ বার ডট বি প্লাস হচ্ছে এ ডট বি বার, টোটালটার উপর একটা বার দিছি। কেন বার দিছি? কারণ আমরা জানি এ প্লাস বি হোল বার যদি থাকে সেটাকে আমরা এ বার ডট কি লিখতে পারবো, বি বার লিখতে পারবো। তো সেই পয়েন্ট অফ ভিউতে এতটুকু অংশটাতে এটা এ প্লাস বি হোল বার আকারে আছে, এটাকে এ কনসিডার করলাম, এটাকে বি কনসিডার করলাম, এ প্লাস বি হোল বার, তাহলে আমাদের আসবে এ বার ডট বি বার, তার উপর আসতেছে হোল বার। এখন আমরা এ হিসাবে মানে এ এ ধরছিলাম কাকে, এ ধরছিলাম আমরা এ বার বি কে, তো এ বার বি বসায় দিই। সেম ভাবে আমরা বি ধরছিলাম কাকে, এ ডট বি বার কে। এখন ক্লিয়ারলি দেখেন আমাদের সবগুলো চলক এন্ড আকারে আছে এবং টোটালটার উপর কি দেওয়া আছে, বার দেওয়া আছে। আমাদের এখানে টোটাল চলক আছে এ বি, এন্ড ফার্স্ট সিগন্যাল এ থেকে গেল, এখন এর উপর বার দেওয়া, বারের জন্য আমরা হচ্ছে ন্যান্ড গেট বসালাম। এন্ড একটা ইনপুট কি ন্যান্ড গেট দিয়ে যাইতে পারে? পারে না। তো সেম ইনপুটটাকে আরেকবার প্রেরণ করলাম। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে গেল, সেকেন্ডেরটাও এ থেকে গেল। ন্যান্ড গেট ফার্স্টে এন্ড করবে, তারপর টোটালটাকে নট করবে, তাহলে আমাদের আসতেছে এবার। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? বি থেকে যাবে স্যার। পরের সিগন্যাল হচ্ছে বি থেকে যাবে, নিলাম বি থেকে। এখন এই টোটালটার উপর আমরা একটা বার দেখতে পাইতেছি, বারের জন্য ন্যান্ড গেট বসালাম। এখন এখানে মাল্টিপল ইনপুট আছে, ফার্স্ট সিগন্যাল এবার, পরের সিগন্যাল হচ্ছে বি, ন্যান্ড গেট এন্ড করবে এবং টোটালটাকে কি করবে স্যার? বার করবে। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? এ থেকে যাবে। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? বি থেকে যাবে। এখন বি এর উপর কি দেওয়া আছে? বার। বার থাকলে আমরা কি গেট বসাবো স্যার? ন্যান্ড গেট বসাবো। এখন ন্যান্ড গেট দিয়ে তো একটা ইনপুট যাইতে পারে না, মিনিমাম কয়টা ইনপুট লাগবে? দুইটা লাগবে। তো সেম ইনপুট আমরা কি করলাম, আরেকবার প্রেরণ করলাম। তাহলে বি ডট বি হোল বার বি বার, এটা এ আর এটা হচ্ছে বি বার। এখন দেখেন এই টোটালটার উপর বার দেওয়া আছে, হোল বার দেওয়া আছে, এবং এই টোটালটার উপর বার দেওয়া আছে। তো আমরা ন্যান্ড গেট বসালাম, কানেক্ট করলাম।
এ বার ডট বি হোল বার ন্যান্ড গেট ফার্স্টে এই দুইটাকে কি করবে এন্ড করবে কারণ যেহেতু মাল্টিপল ইনপুট আছে আর এখানে আসতেছে আমাদের কি এ ডট বি হোল বার তাদেরকে আমরা এন্ড করব এবং টোটালটার উপর আমাদের কি চলে আসবে স্যার বার চলে আসবে ওকে তো এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করার সিস্টেমটা যে আমরা এক্সঅর গেটকে কার মাধ্যমে বাস্তবায়ন করছি স্যার ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি ওকে স্যার আপনারা বুঝতেছেন তো যারা ক্লাস করতেছেন গুগল মিটে সবার কি ক্লিয়ার তো সবকিছু বোঝা যাচ্ছে তো স্যার কোথাও কোনো জি স্যার। আচ্ছা স্যার সবকিছু ক্লিয়ারলি বোঝা গেলেই খুবই ভালো ওকে স্যার এখন দেখেন আরেকটা কোশ্চেন যে এ এক্সঅর বি মানে এটাকে এক্স নর বলে এই জিনিসটাকে স্যার বলা হয় এক্স নর বলে এটা হচ্ছে এক্সঅর এর সিম্বল উপরে হোল বার আছে দ্যাট মিন্স এটা এক্স নর এখন আপনাকে এক্স নর কে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে বলছে তো এক্স নর কে আপনি ন্যান্ড গেট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন স্যার এক্স নর কে আপনি কিভাবে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করবেন সেটা এখন আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব স্যার ওকে তো দেখেন এটাকে দুই ওয়েতে করা যেতে পারে ধরেন এ এক্সঅর বি হোল বার এটা ডিরেক্টলি কিন্তু একটা ফর্মুলা আছে এ বার ডট বি বার প্লাস হচ্ছে এ বি এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে আমি দুইটা স্টেপই দেখাবো ফার্স্ট এটা একটু দেখাই নিচ্ছি এখন দেখেন এ বার ডট বি বার এ ডট বি এখন এটার উপর আমি একটা বার দিলাম ক্যান্সেল করার জন্য আরেকটা বার দিলাম ডাবল বার দেওয়ার একটাই উদ্দেশ্য কারণ ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশনের শর্ত হচ্ছে যারা এন্ড আকারে মানে যারা অর আকারে আছে তাদেরকে কি বানায় দিতে হবে এন্ড বানায় দিতে হবে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে এটাকে এন্ড বানানো তো এ ডট বি হোল বার প্লাস এ ডট বি তো এখন দেখেন আমরা যদি ক্যালকুলেশন স্যার করি এটাকে আমরা মনে মনে ধরছি এ এটাকে ধরছি বি এ প্লাস বি হোল বার আমরা যদি ক্যালকুলেশন করি এ বার ডট কি আসবে বি বার তার উপর আমাদের আসবে হোল বার এখন এর জায়গায় আমাদের বসবে এ বার ডট বি বার বি এর জায়গায় বসবে এ ডট বি ঠিক আছে বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ ডট বি তো এটা অলরেডি আমাদের কি ফরম্যাটে চলে আসছে স্যার ন্যান্ড ফরম্যাটে চলে আসছে এখন আমরা এটাকে সার্কিট ইমপ্লিমেন্টেশন করতে পারবো তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বি তো ফার্স্ট সিগন্যাল আমাদের কার কাছ থেকে যাবে এ থেকে যাবে তো এর উপর আমাদের বার দেওয়া আছে আমি এই জায়গার মধ্যে ন্যান্ড গেট নিব এবার ওকে এরপরে সিগন্যাল কার কাছ থেকে যাবে বি থেকে যাবে বি বার তো এবার বি বার টোটালটার উপর হোল বার দেওয়া আছে ওকে এবার ডট বি বার তার উপর আসতেছে হোল বার এরপরের সিগন্যাল কার কাছ থেকে যাবে এ থেকে যাবে পরেরটা কার কাছ থেকে যাবে বি থেকে যাবে এখন এ আর বি এর উপর হোল বার দেওয়া আছে মানে বার দেওয়া আছে বার দেওয়া থাকলে ন্যান্ড গেট হোল বার হোক আর সিঙ্গেল বার হোক এখন এটা যেহেতু ন্যান্ড গেট তাই দুইটাকে কানেক্ট করে দিব তো এ বার ডট বি বার হোল বার ওকে এখন এই টোটালটার উপর আমাদের আবার কি দেওয়া আছে বার দেওয়া আছে তাই আমরা এখানে আর একটা ন্যান্ড গেট বসাবো এখন যেহেতু মাল্টিপল ইনপুট জাস্ট কানেক্ট করে দিয়েছি তো আমাদের এখানে আসতেছে এ বার ডট বি বার হোল বার আর এখানে আমাদের আসতেছে এ ডট বি হোল বার আর টোটালটার উপর আমাদের আসবে কি স্যার হোল বার আসবে ওকে তো সাকসেসফুলি আমরা এক্স নর গেটকে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করছি এগুলোর জন্য কিন্তু কোনো ট্রুথ টেবিল লাগবে না
কারণ পরীক্ষায় আপনাকে কখনো বলবে না এটা একটা সার্বজনীন গেট, ব্যাখ্যা করো। যদি বলে তাহলে আপনাকে ট্রুথ টেবিল দেখাতে হবে, আদারওয়াইজ আসবে না। তো আপনাদেরকে যে কোশ্চেনটা দেখে সেটা আপনারা দেখেন। আর পরীক্ষায় যদি কোশ্চেন কঠিন হয়, সুপার ডুপার কঠিন হয়, তাহলে এই কোশ্চেনটা দিবে আপনাদেরকে, এক্স নর গেট থেকে কোশ্চেন দিবে, কারণ এক্স নর পোলাপাইন তেমন একটা দেখে না। ওকে, কঠিন হইলে কোশ্চেন কেমন হইতে পারে সেটা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। ধরেন এবার আসেন এ এক্স নর বি কে, আমি তো বলছি দুইটা ফরম্যাটে করা যায়, একটা ফরম্যাট দেখাইছি, এখন আরেকটা ফরম্যাট দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ফার্স্টে এ এক্স অর বি কে ব্রেকডাউন করি। তো এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, ওকে, এ প্লাস বি, এ এক্স অর বি কে ডিরেক্টলি এই ফর্মুলাটাতে ব্রেকডাউন করছি। ওকে, এবার এই টোটালটার উপর আমরা একটা কি করব স্যার, বার দিব, এবং এটাকে ক্যান্সেল করার জন্য আর একটা বার দিব। না, এটার উপর তো বার অলরেডি একটা আছে। আমরা কি করছি, এ এক্স অর বি কে ব্রেকডাউন করছি, কারণ আমরা জানি এ এক্স অর বি এর ফর্মুলা হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। ওকে, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এখন এটার উপর অলরেডি একটা কি দেওয়া আছে স্যার, বার দেওয়া আছে। আমরা এখন ক্যালকুলেশন যদি করি, এটা হচ্ছে কি আমাদের এ, আর এটা হচ্ছে কি আমাদের বি। তো এ প্লাস বি আমাদের হোল বার, ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস এ বার ডট বি বার, তার উপর হচ্ছে হোল বার আসবে। এখন এর জায়গায় এবার বি, বি এর জায়গায় বসবে এ ডট বি বার। ওকে, সরি স্যার একটু ভুল হয়ে গেছে, আমাদের এ প্লাস বি হোল বার আছে, এ বার ডট কি আসবে, বি বার আসবে। এখন এর জায়গায় আমাদের বসবে কি, এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বার ডট বি, বি এর জায়গায় বসবে আমাদের এ ডট বি বার। ওকে, এর জায়গায় বসবে এ বার ডট বি এবং বি এর জায়গায় বসবে আমাদের এ ডট বি বার। এখন ন্যান্ড গেটের পূর্ব শর্ত হচ্ছে সবগুলো এন্ড আকারে থাকবে এবং টোটালটার উপর বার থাকবে। তো এখানে সবগুলো কিন্তু এন্ড আকারে আছে এবং টোটালটার উপর কি নাই, বার নাই। তো আমরা পরের লাইনে এ বার ডট বি হোল বার, এ ডট বি বার হোল বার, তার উপর আমরা একটা বার দিলাম, আর ক্যান্সেল করার জন্য তার উপর আমি আর একটা বার দিলাম। তাহলে এখন দেখেন সবগুলো চলক এন্ড আকারে আছে এবং টোটালটার উপর বার আছে। আমাদের এখানে টোটাল ভ্যারিয়েবল আছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, এর উপর কি দেওয়া, বার দেওয়া। বার দেওয়া থাকলে ন্যান্ড গেট, আর ন্যান্ড গেট দিয়ে একটা ইনপুট যাইতে পারে না, তো একই সিগন্যাল দুইবার প্রেরণ করলাম। ন্যান্ড গেট ফার্স্টে এন্ড করবে, তারপর টোটালটাকে নট করবে, তাহলে আসবে এ বার। পরের সিগন্যাল হচ্ছে বি। এখন এই টোটালটার উপর একটা বার দেওয়া আছে, তাহলে আসবে এ বার ডট বি বার। যেহেতু মাল্টিপল ইনপুটকে এন্ড করবে, তার উপর হোল বার আসবে। এর পরের সিগন্যাল এ থেকে যাবে, পরের সিগন্যাল এ থেকে যাচ্ছে, পরের সিগন্যাল বি থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন বি এর উপর আমাদেরকে কি আনতে হবে স্যার, বার আনতে হবে। তো বার আনার জন্য আমরা ন্যান্ড গেট দিলাম। ওকে, তো এ ডট বি বার, এই টোটালটার উপর আর একটা বার আছে, বার থাকার কারণে আমরা হচ্ছে ন্যান্ড গেট বসালাম, হোল বার। এখন দেখেন এই টোটালটার উপর আর একটা বার আছে, বার থাকার কারণে আমরা একটা ন্যান্ড গেট বসালাম, মাল্টিপল ইনপুট কানেক্ট করছি, তাহলে এ বার বি হোল বার। আবার এই ইনপুটটাকে কানেক্ট করছি,
হোল বার, টোটালটার উপর আমি বার দিছি, আর এই টোটালটার উপর আরেকটা বার বসবে। তো টোটালটার উপর বার যদি বসে, এ বার ডট বি বার হোল বার, এ ডট বি বার হোল বার, ক্যান্সেল করার জন্য আরেকটা বার দিলাম। তো আমরা দেখেন সাকসেসফুলি এক্স নর গেটকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে পরীক্ষায় যদি কোশ্চেন কঠিন হয়, কিভাবে কোশ্চেন কঠিন হবে। আপনাকে এই কোশ্চেনটা দিয়ে বলবে এক্স নর গেটকে সর্বনিম্ন ন্যান্ড গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। তা আপনারা বলেন তো কোনটা দিয়ে বাস্তবায়ন করবেন, প্রথমটা না দ্বিতীয়টা দিয়ে? পরীক্ষায় যদি কোশ্চেন টাফ হয়, কোশ্চেন কিন্তু এভাবে করতে পারে যে এক্স নর গেটকে সর্বনিম্ন ন্যান্ড গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো, ঠিক আছে? নাম্বারটা দিয়ে। তো সর্বনিম্ন ন্যান্ড গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে বলে, তাহলে আপনাদেরকে কিন্তু এই দুইটা চিত্রই আঁকতে হবে। প্রথমে এটা আঁকতে হবে এবং সেকেন্ডে ওইটা আঁকতে হবে, এবং দুইটা আঁকার পর দুইটা থেকে কম্প্যারিজন করে দেখবেন। যেমন স্যার এখানে দেখেন, এটাকে বাস্তবায়ন করতে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টোটাল গেট লাগছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গেট লাগছে আমাদের। ওকে, এবং সেকেন্ডটাকে বাস্তবায়ন করতে আমাদের কয়টা লাগছে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ এখানে আমাদের লাগছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সর্বনিম্ন যদি নর গেট মানে সর্বনিম্ন ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলে, তাহলে আমরা এই দুইটা সার্কিট আঁকবো, এবং দুইটা সার্কিট থেকে আমরা দেখাই দিব যে আমাদের এইটা দিয়ে বাস্তবায়ন করতে গেট সংখ্যা কম লাগতেছে। অর্থাৎ বলবেন প্রথম চিত্রতে বাস্তবায়ন করতে পাঁচটা সার্কিট লাগতেছে, পাঁচটা গেট লাগতেছে, এবং সেকেন্ড সার্কিটকে বাস্তবায়ন করতে ছয়টা গেট লাগতেছে। তার মানে প্রথম চিত্রতে গেটের সংখ্যা কম, তাই সর্বনিম্ন গেট লাগবে কি এইভাবে বাস্তবায়ন করতে। তো এই টাইপের ক্রিটিক্যাল কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষায় এবার হইতে পারে, ঠিক আছে? কারণ বিগত বছরগুলোতে আইসিটির প্রশ্নগুলো যদি আপনি দেখেন, এই টাইপের কোশ্চেনগুলোই আসে, এবং আমি কমপ্লেক্স কোশ্চেনগুলোই আপনাদেরকে দেখাবো। ইজিগুলো তো আপনারা এমনিই পারবেন, ওটাতে কোনো প্যারা নাই, কিন্তু বেসিক ক্লিয়ার না হলে বিশাল বড় কিন্তু প্রবলেম হবে। যেমন আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিই, এই কোশ্চেনটা আপনাদের প্রায় সময় বোর্ড পরীক্ষায় আসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ন্যান্ড গেট কি বুঝছেন তো স্যার সবাই? ন্যান্ড গেট কি ক্লিয়ার কিনা স্যার সবার? জি স্যার। কারো কোনো কোশ্চেন ডাউট আছে কিনা? তো এবার আমি আপনাদেরকে একটা বোর্ডে, ন্যান্ড গেট যদি বুঝেন, নর কি পারবেন না? নর কি পারা যাবে? স্যার ধরেন এ ডট বি কে আমি বললাম নর গেট দিয়ে বাস্তবায়ন করো। নর গেট দিয়ে বাস্তবায়ন করো, এ ডট বি কে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, এ ডট বি কে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। ওকে, এ ডট বি কে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তো স্যার নর গেটের সিনারিও খুবই সিম্পল, আপনাকে ফার্স্টে অর করতে হবে, দেন নট। অর্থাৎ এক নম্বরে হচ্ছে অর, দুই নম্বরে হচ্ছে নট। এক নম্বরে হচ্ছে অর, দুই নম্বরে হচ্ছে স্যার নট। ওকে, এক নম্বরে হচ্ছে অর, দুই নম্বরে হচ্ছে স্যার নট। তাহলে স্যার দেখেন এ ডট বি দেওয়া আছে, এখন এটাকে আপনার অর বানাইতে হবে। এটাকে অর বানানোর জন্য এ ডট বি নিছেন, এটার উপর একটা বার দিছেন, ক্যান্সেল করার জন্য আরেকটা বার। কারণ আপনি জানেন এ ডট বি হোল বার যদি করা যায় কোনো মতো, তাহলে এ বার প্লাস কি লেখা যাবে, বি বার লেখা যাবে। তো আমরা যদি ভালো মতো ক্লিয়ারলি দেখি, ভালো মতো যদি আমরা ক্লিয়ারলি দেখি, তো এ ডট বি যেটা আছে, ঠিক আছে, এটা এন্ড আকারে আছে। এখন এটাকে কি বানাইতে হবে স্যার? প্লাস বানাইতে হবে।
তো প্লাস বানানোর জন্য এটার উপর আমি একটা কি দিলাম, বার দিলাম। আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিলাম, কারণ আগের লাইনে তো কোনো বার ছিল না। দেখেন সেম ঘটনা, একটাতে এন্ড বানাইছি, একটাতে অর বানাবো, এইটাই। তো এ ডট বি যে কথা, এ ডট বি ডাবল বার একই কথা। এখন দেখেন এই জিনিসটা দেখতে এটার মতো, এবং এটাকে আমরা কি লিখতে পারি, এবার প্লাস বি বার লিখতে পারি, এবং তার উপর আমরা কি দিব, হোল বার দেব। তো এখন দেখেন এটা অলরেডি অর ফরম্যাটে আছে এবং টোটালটার উপর বার আছে। তো সেম সিনারিও, এখানে এ একটা সিগন্যাল, বি হচ্ছে আরেকটা সিগন্যাল, এ একটা সিগন্যাল, বি একটা সিগন্যাল। এখন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে, এ থেকে যাবে। তো নিলাম এ থেকে, এর উপর বার দেওয়া। তো এটা হচ্ছে স্যার আমাদের নর গেটের সিম্বল, নর গেটের সিম্বল, ফার্স্টে অর তারপরে হচ্ছে নট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অর গেট আর এটা হচ্ছে নট গেট। তো এটা হচ্ছে অর গেট থেকে নেওয়া, আর এই অংশটা কার থেকে নেওয়া, নট থেকে নেওয়া। তো দুইটা কানেক্ট হয়ে আমাদের কি গেট হয়েছে, নর গেট হয়েছে। তো নর গেট ফার্স্টে অর করবে, দেন নট করবে। তো দেখেন একটা ইনপুট তো নর গেট দিয়ে যাইতে পারে না, আমরা আরেকটা ইনপুট নিলাম। তো নেওয়ার পর এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে কি আমাদের এ, ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এবার, ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এবার। এখন পরের সিগন্যালটা নিয়ে যদি আমরা কাজ করি, ফার্স্ট সিগন্যালটা হচ্ছে কার কাছ থেকে যাবে, বি থেকে যাবে, এবং বি এর উপর বার দেওয়া আছে। বি এর উপর বার দেওয়া আছে, ওকে, বি এর উপর এখানে বার দেওয়া আছে। এখন একটা ইনপুট তো নর গেট দিয়ে যাইতে পারে না, মিনিমাম কয়টা লাগে, দুইটা। তো সেম সিগন্যাল আমি আবার সেন্ড করছি, তাহলে বি, বি বার, এবার বি বার। এবং টোটালটার উপর আমাদের কি আছে, বার আছে। তো মাল্টিপল ইনপুট জয়েন করছি, এটা হচ্ছে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করছি। এটা এন্ড ফরম্যাটে ছিল, এটাকে নর বানাইছি। আর আমাদের ট্রুথ টেবিল দেখাইতে হবে, এ ডট বি হোল বার, সরি, এ বি 00011011। তো আমরা এখন দেখবো সার্বজনীনতা ঠিক আছে কিনা। এবার এই হচ্ছে আমাদের রেজাল্টটা। দেখেন আমাদের আউটপুটে কোনো ধরনের কিন্তু চেঞ্জেস আসে নাই। তো স্যার নর গেটটা খুবই সিম্পল, ন্যান্ডের মতোই, জাস্ট ন্যান্ডে এন্ড করে দেন নট করা লাগতো, নরে হচ্ছে আগে অর করে দেন হচ্ছে নট করা লাগবে। আই হোপ আপনারা পারবেন। সাপোজ আপনাদেরকে দেওয়া হইলো এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। আমরা আর অল্প কিছুক্ষণ ক্লাস নিব, আবার তো কালকে ক্লাস হবে 10টা থেকে ইনশাল্লাহ ক্লাস হবে। তো যারা আমাদের আজকে ফেসবুক পেজে নতুন, তারা ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখেন।
আর হচ্ছে নোটিফিকেশন পাওয়ার জন্য ফলো মি দিয়ে রাখেন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে যখনই ক্লাসটা শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো a প্লাস বিসি কে নর গেটের মাধ্যমে, নর গেট ব্যবহার করে, সর্বনিম্ন নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করে। এই কোশ্চেনটা যদি আসে তাহলে কেমনে করবেন? তো যখনই নর গেট বলবো আপনার প্রথম কনসেন্ট্রেশন হচ্ছে যারা অর আছে তাদেরকে নিয়ে কোনো কাজ করা যাবে না, যারা এন্ড আছে তাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমাদের a প্লাস বিসি দেওয়া আছে, a প্লাস বিসি দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব স্যার? নর করব। তো বিসি এটা এন্ড আকারে আছে, তো এটার উপর একটা বার দিলাম, আর ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করলাম, আরেকটা বার দিলাম। তো ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের আসবে বি বার প্লাস সি বার তার উপর হোল বার। এখন এটাকে নর গেট দিয়ে যদি ইমপ্লিমেন্টেশন করতে হয়, তো নর গেটের রুলস হচ্ছে সবগুলোর উপর, সবগুলো অর আকারে থাকবে এবং টোটালটার উপর বার থাকবে। তো এটার উপর একটা বার দিলাম ক্যান্সেল করার জন্য, এটার উপর আমি কি করলাম, আর একটা স্যার বার দিলাম, ঠিক আছে? আরেকটা বার দিলাম। এখন এটাকে আমরা সার্কিটে যদি ইমপ্লিমেন্টেশন করি, এখানে এ একটা চলক, এখানে বি একটা চলক, ওকে, এখানে বি একটা চলক। তো ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাচ্ছে, এরপরের সিগন্যাল বি থেকে যাবে, সরি তিনটা চলক তো এখানে, তিনটা চলক। ফার্স্ট সিগন্যাল এ থেকে যাবে, পরের সিগন্যাল বি থেকে যাবে, বি এর উপর বার দেওয়া। তো বার দেওয়ার কারণে, সরি, বার দেওয়ার কারণে নর গেট সেম সিগন্যাল আবার প্রেরণ করব। তো একটা বি থেকে যাচ্ছে, আর একটা বি থেকে যাচ্ছে, তার উপর হোল বার, তারপর আসতেছে বি বার, ওকে। এর পরের সিগন্যাল সি থেকে যাবে, সি থেকে নিলাম, সি এর উপর আমাদের বার দেওয়া আছে, আমরা এখানে আর একটা নর গেট দিলাম, সি প্লাস সি হোল বার, সি বার আসতেছে, ওকে। তো এখন দেখেন এই বি বার আর সি বার, এই বি বার আর সি বারের উপর আর একটা বার দেওয়া আছে। তাহলে এখানে আমরা হচ্ছে একটা নর গেট বসায় দিব, বি বার প্লাস সি বার তার উপর হোল বার। এখানে আমাদের এ আছে, বি বার সি বার হোল বার দেওয়া আছে, এবং এটার উপর টোটালটার উপর আমাদের কি দেওয়া আছে, একটা বার দেওয়া আছে। বার দেওয়া থাকলে আমরা একটা নর গেট বসাবো স্যার। এখন মাল্টিপল ইনপুট আছে, মাল্টিপল ইনপুট কানেক্ট করব। তাহলে আসতেছে এ, টোটালটার উপর বার চলে আসতেছে, আর এই টোটালটার উপর আমাদের আরেকটা বার আছে, আরেকটা বারের জন্য আমরা নর গেট বসায় দিচ্ছি। কিন্তু ঘটনা হইলো এখানে একটা ইনপুট আছে, তো একটা ইনপুট তো যাইতে পারে না, তো সেম ইনপুট আমরা কি করব, আরেকবার পাঠাবো। তো আমরা জানি সেম ইনপুট আরেকবার যদি পাঠাই তাহলে এই নর গেটটা কার মতো আচরণ করবে, নট গেটের মতো, অর্থাৎ যা সিগন্যাল আছে সেটা থাকবে, তার উপরে একটা এক্সট্রা বার চলে আসবে। তো আমাদের এখানে সিগন্যাল আছে কি, এ বার, বি বার প্লাস সি বার, তার উপর হোল বার, আর যেহেতু নট গেট তাহলে সেম সিগন্যালটা আরেকবার যাবে। তো এখানে আমরা যদি দেখি আমাদের এখানে গেট লাগছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবার এই সেম জিনিসকে আমরা আরেক ভাবেও করতে পারি স্যার, সেম জিনিসকে আমরা আরেক ভাবেও করতে পারি। সেটা হচ্ছে সর্বনিম্ন বলছে না, এটা ডিরেক্ট কিন্তু একটা ফর্মুলা আছে, এ প্লাস বি এ প্লাস সি। তো আপনার সরলীকরণ খুবই ইম্পর্টেন্ট, সরলীকরণ যদি আপনি না পারেন
তাহলে আপনার ডেফিনেটলি এই জিনিসগুলো আপনি অ্যাডপ্ট করতে পারবেন না। তো এখন তো আসলে সময় নাই, তো আমি সেগুলোই আপনাদেরকে সলভ করানোর চেষ্টা করব যেগুলো আপনার পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো a প্লাস বি, a প্লাস সি, তার উপর বার ক্যান্সেল করার জন্য আরেকটা বার দিব। ওকে, তো এখন দেখেন এই অংশটুকুকে আমি মনে মনে কনসিডার করছি এ, এই অংশটুকুকে মনে মনে কনসিডার করছি বি, এবং এ বি হোল বার দেওয়া, তাহলে আমরা হচ্ছে এ আর মাঝখানে ডট এ বার প্লাস বি বার, তার উপর হোল বার আসবে, কারণ আমরা কি জানি এ ডট বি হোল বার, এ বার প্লাস কি লেখা যায় স্যার, বি বার লেখা যায়। ওকে, তাহলে এখন দেখেন স্যার, তাহলে আপনারা এই জিনিসটা দেখেন। তো এখন এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ প্লাস বি, আর বি এর জায়গায় বসবে আমাদের এ প্লাস সি। এখন দেখেন সবগুলো চলক অর আকারে আছে এবং টোটালটার উপর হোল বার দেওয়া আছে। তো এখন আমরা যদি কনসিডারেশন করি, ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে, এ থেকে, সেকেন্ডেরটা বি থেকে, এবং এ প্লাস বি এর উপর বার দেওয়া, তো আমরা নর গেট বসাবো, ক্যালকুলেশন করলে এ প্লাস বি হোল বার। পরের সিগন্যাল এ থেকে যাবে, পরের সিগন্যাল সি থেকে যাবে, এবং টোটালটার উপর এ প্লাস সি হোল বার। ওকে, এ প্লাস সি হোল বার আসতেছে এবং টোটালটার উপর আরেকটা বার আসতেছে। বারের জন্য আমরা হচ্ছে আবার আরেকটা নর গেট বসাবো, এটা আর এটা। তাহলে আমাদের আসবে এ প্লাস বি হোল বার, এ প্লাস সি হোল বার, আর টোটালটার উপর হোল বার। তাহলে আপনি দেখেন এইভাবে যদি আপনি লজিক গেট ইমপ্লিমেন্টেশন করতে যান, তাহলে আপনার এখানে একটা, দুইটা, তিনটা গেট লাগবে। ওকে, তো এই ছিল স্যার নর গেট ইমপ্লিমেন্টেশন। স্যার সবাই বুঝতে পারছেন তো? কারো কোনো কনফিউশন আছে কিনা স্যার এটা নিয়ে? স্যার কারো কোনো কোশ্চেন আছে কিনা এগুলো নিয়ে? Yes, sir. আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন আপনাদেরকে করতে দিব, হোম টাস্ক, এবং সেই হোম টাস্কটা আগামীকাল আমি এক্সপ্লেইন করব, বাট আপনাদেরকে এটা ট্রাই করতে হবে। আর এখন থেকে যা যা কোশ্চেন করাবো, এগুলো যা যা করাইতেছে, আমি তো নোটসগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ক্লাসটা শেষ হলেই আমি নোটসটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আজকের ক্লাস নোটটা। তো আজকের কোশ্চেনটা দেখেন, যেটা আপনাদের জন্য হোম টাস্ক থাকবে। গ নম্বরের কোশ্চেন, গ নম্বরের কোশ্চেন, 1, 2, 3 নং গেইটে, 3 নং গেইটে কি পরিবর্তন করলে x এর মান XOR গেটের সমতুল্য হবে?
এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেন। হোয়াট টাইপ অফ চেঞ্জেস আর মেড on gate nong 1 2 3 which will be provided the output same as XOR? ওকে, সেটা কি এটা একটা, এমসিকিউ এর জন্য এটা? না না স্যার, এটা সিকিউর জন্য। এটা হচ্ছে গ আর ঘ এর জন্য দিচ্ছি স্যার, 3 এবং 4 এর জন্য স্যার। আপনারা এটা করবেন, করে খাতায় রাখবেন, আগামীকাল রাত 10টায় এটা দিয়ে কোশ্চেন ওপেনিং হবে, ঠিক আছে? আগামীকাল ক্লাসে সুপার ডুপার ইম্পর্টেন্ট 25-এর ব্যাচের জন্য হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। ইনফ্যাক্ট যারা বিভিন্ন কলেজে হাফ ইয়ারলি দিচ্ছেন তাদের জন্য এই কোশ্চেনটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন আমি দেখাবো, এবং এই প্রবলেমটা সলভ করে আমি হাফ অ্যাডার ফুল অ্যাডারে চলে যাব স্যার। ওকে স্যার, ইনশাল্লাহ। স্যার, হ্যাঁ আমাদের স্যার অধ্যায় 2 এর ক্লাস স্যার কবে নেবেন? অধ্যায় 2 এই যে নিয়ে নিব। অধ্যায় 3-এর আর কয়টা, 3টা 4টা ক্লাস হবে, 2টা ক্লাস হবে, আর তারপরেই হচ্ছে আমরা ইয়েতে চলে যাব, অধ্যায় 2-তে চলে যাব। অধ্যায় 2 থেকে আপনাদের জন্য যেটা আসবে 25-এর ব্যাচের, আমি বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, আর কিছু প্রি রেকর্ডেড ক্লাস আমি আজকে শেয়ার করব রাতে ফ্রি হয়ে। সেটা হচ্ছে আপনাদের ডাটা ট্রান্সমিশন মেথড, এটা ভালো মতো দেখবেন, ডাটা ট্রান্সমিশন মোড দেখবেন, আর টপোলজি দেখবেন। এই 3টা জিনিস HSC 25 যদি ঠিকঠাক মতো দেখা যান আপনাদের সব কমন পড়বে চ্যাপ্টার 2 থেকে। আর চ্যাপ্টার 1 থেকে দেখবেন বায়োমেট্রিক্স দেখবেন, বায়ো ইনফরমেটিক্স দেখবেন, ঠিক আছে? বায়োমেট্রিক্স থেকে আর রোবোটিক্স থেকে আপনাদের ডেফিনেটলি বায়োমেট্রিক্স, রোবোটিক্স আর বায়ো ইনফরমেটিক্স, এই 3টার থেকে আপনাদের কোশ্চেন আসবে। আর বায়োমেট্রিক্স তো আপনি চোখ বন্ধ করে শিওর থাকেন বায়োমেট্রিক্স আসতেছে আপনাদের, ঠিক আছে? তো শুনছেন তো, নোট ডাউন করে রাখছেন তো আপনারা? নোট ডাউন করে রাখছেন তো? মোড, মেথড, চ্যাপ্টার 2 থেকে মোড দেখবেন, ডাটা ট্রান্সমিশন মোড দেখবেন, মেথড দেখবেন, আর টপোলজি দেখবেন। আর যদি আর একটু সিকিউর করতে চান তাহলে ক্লাউড কম্পিউটিং দেখবেন স্যার, ঠিক আছে? এই 4টা টপিক দেখলে চ্যাপ্টার 2 থেকে আপনাদের কমন পাবেনই, শিওর থাকেন আপনি ইনশাল্লাহ। আর তার সাথে হচ্ছে চ্যাপ্টার 1 থেকে বায়োমেট্রিক্সটা দেখবেন, রোবোটিক্সটা দেখবেন। এই 2টার থেকে একটা কোশ্চেন কমন আপনি পাবেনই স্যার, ঠিক আছে? আর তার সাথে চেরি অন দ্য টপ আপনি হচ্ছেন বায়ো ইনফরমেটিক্সটা একটু দেখে রাখবেন। ওকে, ঘ নাম্বারটা হচ্ছে 3 নং গেট ব্যবহার করে, 3 নং গেট ব্যবহার করে XOR, 3 নং গেট ব্যবহার করে x এর মান, 3 নং গেট ব্যবহার করে x কে বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো, ঠিক আছে? এই 2টা কোশ্চেন আপনাদের নেক্সট ক্লাসে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা আপনারা ইউজ করবেন, মানে করবেন। তো ইফ দিস কি বলে, it will be possible by using gate nong 3 to establish x gate, elaborate it or explain it. ওকে, অথবা এভাবে আসতে পারে, establish x by using gate 3. If it is possible to establish gate if it is possible to establish gate x by using gate 3, প্লিজ এক্সপ্লেইন ইট। তো এই টাইপের কোশ্চেন আসতে পারে যে আপনার 3 নং গেট দিয়ে এক্স কে বাস্তবায়ন করা সম্ভব কিনা, ঠিক আছে? এক্স কে বাস্তবায়ন করা সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে এটা ব্যাখ্যা করেন। তো এই 2টা কোশ্চেন আপনারা নিজেরা ট্রাই করবেন। তো এই টাইপের যদি কোশ্চেন কঠিন আসতে পারে, আইসিডির কোশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতে পারে। যারা আপনারা 2 মাসে কোর্স শেষ করে ফেলেন, আমি দেখি অনেকে বলে যে এটা হচ্ছে যে 2 মাসে কোর্স শেষ হয়ে যায়, পরীক্ষার আগে দিয়ে পড়লে শেষ হয়ে যায়। আসলে এইটা আপনারা এখন রিয়ালাইজ করবেন, এটা আসলে হাই টাইম রিয়ালাইজ করা যে আসলে 2 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করা সম্ভব কিনা।
ঠিক আছে, কারণ আপনি যখন কেউ 2 মাস 3 মাস এই জিনিসটা করে, তার মানে হচ্ছে টপিক গ্যাপ দিয়ে দিয়ে পড়ে। আপনি আজকে আমি যতটুকু পড়াইছি, আমি যতটুকু জানি আপনাদের এই বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, এবং সেটার পর আপনাকে যে কোনো ধরনের গেট দিলে আপনি পারবেন। তো এটা আপনাদের জন্য, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন যেগুলো আমি আজকে আপনাকে বলছি, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন। আমি জাস্ট বোর্ড কোশ্চেনটাকেও একটু মডিফাই করে দিছি, বোর্ডের কোশ্চেনটাকে একটু মডিফাই করে দিছি, আপনারা ট্রাই করবেন। তো আগামীকাল রাত 10টায় আমি গুগল মিটের লিংক শেয়ার করে দিব গ্রুপের মধ্যে। এবং আজকের মতো স্যার এতটুকু। আজকের ক্লাস রিগার্ডিং কোনো কারো কোশ্চেন আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন স্যার। স্যার এমসিকিউ নিয়ে কি ক্লাস হবে? এমসিকিউ নিয়ে ক্লাস হবে স্যার পরীক্ষার আগে। আপনাদের বোর্ড পরীক্ষা কবে? 4 তারিখ, 7 তারিখে না আইসিটি? জি স্যার। ওই 4 তারিখ থেকে এমসিকিউ নিয়ে ক্লাস হবে। এত তাড়াতাড়ি যদি আমি এমসিকিউর ক্লাস নিই, আপনারা ভুলে যাবেন না। তো পরীক্ষার আগে নগদ নগদ করাবো, আপনারা পরীক্ষার সময় নগদ নগদ যে অ্যান্সার দিয়ে আসবেন। নাকি বুঝাইতে পারছি বিষয়টা স্যার? ওকে স্যার, আজকের মতো এতটুকু। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। স্যার, হ্যাঁ বলেন প্লিজ। স্যার আপনি এই ক্লাসগুলোতে যে টপিকগুলো পড়াচ্ছেন এটুকুই কি এনাফ এইচএসসির জন্য? ইনশাআল্লাহ এনাফ, মোর দেন এনাফ স্যার। যা পড়াইতেছি এগুলো ঠিকঠাক মতো দেখে গেলে মোর দেন এনাফ, আর কিছু লাগবে না আপনাদের। ঠিক আছে, ওকে। স্যার অধ্যায় জি স্যার। 2-1-এ এমসিকিউ নিয়ে কিছু প্রবলেম ছিল, ওগুলা কি স্যার যখন অধ্যায় 2-1-এ ক্লাস নেবেন সে সময় বলবো? হ্যাঁ, আগেই তুমি বলে রাখতে পারো। তুমি আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে রাখো, আমি দরকার হলে আগামীকাল ক্লাস করানোর সময় বা আমি এমনি তোমাকে এক্সপ্লেইন করে দিব। ঠিক আছে, এমনি যেগুলো হইতেছে এগুলো যখন তোমাদের এমসিকিউ শর্টের ক্লাস শুরু হবে, ঠিক আছে, পরীক্ষার আগে যে ম্যারাথন ক্লাসগুলো হবে তখনও তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি যাব। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার আজকের মতো। আর কোনো কোশ্চেন কারো আছে স্যার? আর কারো কোনো কোশ্চেন আছে?